হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অলরেডি তোমরা অনেক জায়গায় অনেকজনা ভিডিও তারা বানিয়ে দিয়েছে এবং আমার এই ভিডিওটা বানানোর খুব পরে হচ্ছে এবং ভিডিওটা আপলোড দিচ্ছি আমি খুব পরে, নাহলে আমার ভিডিওগুলো চলে যেত। অলরেডি আমি পার্সোনাল আমার জিনিসটা আগে বলে দিচ্ছি যে আমি ভিডিওগুলো না আমি বাড়িতে বানাই, কিন্তু আমাকে ওয়াইফাই কানেক্ট নিয়ে কমসে কম আমার এখান থেকে 1 কিলোমিটারও একটু কম হবে, তো এত দূর গিয়ে একটা মোবাইল দোকানে সেখানে আমাকে ওয়াইফাই কানেক্ট নিয়ে এবং তাকে যে মাসের যে বেতনটা দিতে হয়, তো সেখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করে এবং ভিডিওগুলো আপলোড করি এবং সেই জন্য আমার ভিডিওগুলো বেশিরভাগই রাত্রে ভিডিওগুলো আসে। তো আমি এই বিষয় নিয়ে কথা বলবো না, বিষয়টা অ্যাকচুয়ালি এমন যে রঘু ডাকাতের এখন ক্রেজ ভাই। তোমরা মারাত্মক, তোমরা অনেকে জানো না যে রঘু ডাকাতের ক্রেজটা এমন যে রঘু ডাকাতের ক্রেজটা কিন্তু বাইরে অলরেডি অল ইন্ডিয়া না, অল ওয়েস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গোটাই অলরেডি দামামা বাজাচ্ছে এবং সেখানে প্রমোশন খুব ভালো হচ্ছে এবং রঘু ডাকাতের পুরুলিয়া, বর্ধমান, মানে বিভিন্ন জায়গায় তার ক্রেজ অনেক সুন্দর। এবং আমাদের যে এই বহরমপুরে সেখানে এসেছিলো এবং মালদায় এসছে এবং ওই বালুরঘাটে এসছে বা রায়গঞ্জে বিভিন্ন জায়গাতে দেবদা সেখানে প্রমোশন করেছে এবং সেই প্রমোশনের জোয়ারে এখন বাইরে খালি একটাই কি নাম শোনা যাচ্ছে, রঘু ডাকাত। কিন্তু তারপরে তোমরা একটা কথা বলে দিই যে বুক মাই শোতে সব থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে প্রমোশনের দিক থেকে এবং মানুষের মুখে মুখে একমাত্র রঘু ডাকাত, রক্তবীজ এবং দেবী চৌধুরানী, এই দুটো মুভি অলরেডি তার নিচে নিচে, মানে কোনো যে মানুষ যে জানে যে রঘু ডাকাতের পর কী সিনেমা আসছে সেটাও কিন্তু অনেক কিছু কিছু গ্রামের দর্শকরা জানে না। আমি অনেক ছেলেপেলেকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে আমরা কিছু জানি না, একমাত্র খালি রঘু ডাকাত সিনেমাটা আসছে এটা জানি, যে এটা এটা আর নাকি এই পুজো রিলিজ হবে। কিন্তু তারপরে তোমাদেরকে বলছি, বুক মাই শোতে ইন্টারেস্টেড তোমরা কি জানো যে এখন কত বাড়েছে এবং ইন্টারেস্টিং এই ধূমকেতু এবং খাদানকেও একটা ব্রেক করতে যাচ্ছে যে ইন্টারেস্টিং। গতকালকে রাত্রেবেলা আমি দেখেছি এবং সেখানে 20,000 অলরেডি বুক মাই শোতে ইন্টারেস্টেড বাড়েছে এবং এখনকার সময় যে আমি যে সন্ধ্যাবেলা করছি, তাতে সন্ধ্যাবেলা ভিডিওটা আপলোড করছি, তাতে কমসে কম 30,000-এর মধ্যে এই বুক মাই শোতে ইন্টারেস্টেড বাড়বে। তো তোমরা ভাবো যে আমাদের বাংলা সিনেমার মধ্যে এই ধরনের বুক মাই শোতে ইন্টারেস্টেড একমাত্র মেগাস্টার দেবদাই, কিন্তু বেশিরভাগ তার সিনেমাতে দেখা যায়। এবং আমি অনেক এক্সাইটেড যে সিনেমা তো এখনও রিলিজ হওয়া অনেক বাকি আছে এবং এই সিনেমাটা দুর্গাপুজো এখনও কমসে কম 8-9 দিন, এই 8-9 দিনের ভিতরে এই সিনেমার ইন্টারেস্টেড কত বাড়বে তোমরা ভাবতে পারছো? এখনই যদি 30,000 সন্ধ্যার মধ্যে যদি 30,000 ইন্টারেস্টেড হয়ে যায়, 50,000 তো কোনো ব্যাপারই না। আমার গ্যারেন্টি আজ মনে আছে 60 থেকে 70,000 নর্মালি ইন্টারেস্টেড এই সিনেমার মধ্যে রঘু ডাকা সিনেমাটার ইন্টারেস্টেড বাড়তে চলেছে। এবং সেটাই আমি আমার ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করছি যে এই দেবদার রঘু ডাকাতের ইন্টারেস্টে তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই তোমরা রঘু ডাকাত তোমরা বুক মাই শোতে তোমরা খোলো এবং সেখানে তোমাদের ইন্টারেস্টেড জানাও যে আমাদের এই সিনেমাকে নিয়ে কতটা আমরা যে আলাদা যে ইন্টারেস্ট হয়ে আছি, সেই ইন্টারেস্টগুলো তোমরা ওখানে জানাও এবং সেখানে তোমরা এই ইন্টারেস্টগুলো তোমরা ক্লিক করো। তো তোমরা অবশ্যই এই সিনেমার যে বুক মাই শোতে যে তারাও দেখবে এবং দেখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কতটা ক্রেজ একটা মেগাস্টারকে দিয়ে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে। তো সেখানে তারা ইন্টারেস্টেড দেখলেই বুঝতে পারবে যে যে এখানে কত টিকিট বুক মাই শোতে সেল হতে পারে। তো আমরা অবশ্যই রঘু ডাকাত এখন আপাতত দুর্গাপুজো আসছে এবং ধূমকেতু তো অলরেডি রোমরোমই এখনও পর্যন্ত ধূমকেতু বিভিন্ন জায়গায় চলছে, সেটা মেগাস্টার দেবদা বলেছে। আর তোমাদেরকে বলে দিচ্ছে, তোমরা যদি বুক মাই শোতে যদি নাও খুলে থাকো, তো অবশ্যই তোমরা গুগলে তোমরা গিয়ে সেখান থেকে বুক মাই শো তোমরা খুলো এবং সেখানে খুলে তোমরা তোমাদের ব্যক্তিগত ইন্টারেস্টেড তোমরা জানাও, সেখানে ক্লিক করো এবং সেখানে 30,000 হাজারের জায়গায় আমরা দুর্গাপুজো আস্তে আস্তে 70 থেকে 80,000-এর মধ্যে 1 লাখের মধ্যে আমরা অলরেডি এই বুক মাই শোতে আমরা ইন্টারেস্টেড বাড়াই। তো এটাই বলার ছিল। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে গিয়ে বলবেন। আমি দেখেন বিপ্লব, আমি একটু নতুনভাবে শিখছি আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে তোমরা। তো আমি বাংলা সিনেমার ফ্যান, আগে বাংলা সিনেমা দেখবো, তারপর হিন্দি, বলিউড, সাউথ। তোমাদেরকে আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি যে আমি ভাই বাংলা সিনেমার ফ্যান। তো যেটা আপডেট আসবে সেটাই বলবো। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর তোমাদের ইন্টারেস্টেড তোমরা অলরেডি বুক মাই শোতে দেখাও বা এদের ফ্যান এবং দেব ভিয়ানরা তোমরা অবশ্যই দেখাও বুক মাই শোতে তোমাদের ইন্টারেস্টেড, সেখানে দেখাও যে আমাদের এই সিনেমার মধ্যে কতটা যে আলাদা একটা ইন্টারেস্ট আছে এই সিনেমাকে, সেখানে বোঝাতে হবে। তো ভালো থাকবা।